হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আই হোপ আজকের ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর সকালবেলা উঠেই দেখো আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, মানে আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম তো সেদিন ছিল 25শে ডিসেম্বর। তো সেই অনুযায়ী তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস ডের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তোমাদের আজকের দিনটা প্রত্যেকের খুব ভালো কাটুক। তো দেখো ফাইনালি আমি এখন মুখটা ধুয়ে নিলাম আর এরপর লেগে পড়বো সংসারের বাসি কাজগুলো কমপ্লিট করার জন্য। আর সামনে গেটে তালা খুলে জল ঝাঁটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, তো সেটা তোমাদেরকে আজকের ব্লগে শেয়ার করলাম না। আর সমস্ত রুম ভালো করে এখন ঝাঁট দিয়ে এই ডাইনিংটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বোন এখনও ঘুম থেকে ওঠেনি বন্ধুরা, বোন একটু পরেই উঠে পড়বে, তারপরেও ঘরগুলো ভালো করে ক্লিন করে নেবে। কারণ কি আমাকে আর বোনকে দুজনকেই যেহেতু কাজে বেরোতে হয়, ওরও কাজে ছুটি নেই আমারও নেই, তো দুজনকেই যেহেতু বেরোতে হবে বন্ধুরা, তো একে অপরের পরিপূরক হয়ে কাজটা না করলে বন্ধুরা কাজের কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। তো সকালবেলা উঠেই দেখো আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম আর এরপরও মুছে নেবে। আর এরপর আমার শুরু হবে কিচেনের কাজ আর মেয়েকে ডেকে দেবো এখনই। আর মেয়ের একটা রিয়াকশান তোমাদেরকে শেয়ার করার আছে, তো তোমরা সঙ্গে থেকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো ঝটপট এখন মেয়েকে ঘুম থেকে তুলে দিই। ননি উঠো, উঠে যাও উঠে যাও উঠে যাও। হ্যাপি ক্রিসমাস ডে। উঠো উঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে যাও। চলো দেখো সান্টা কি দিয়েছে দেখে নাও একবার। আর বন্ধুরা মেয়ে ঘুম থেকে উঠেই দেখো চলে এসছে এখন সান্টার দেওয়া উপহার পাওয়ার জন্য। আর রাতের বেলাতেই সান্টাকে ভালো করে উইশ করেছিল, তার সঙ্গে সঙ্গে চকলেট চেয়েছিল এবং সবার প্রতি যাতে ভালোবাসা থাকে এবং সান্টা যাতে সবার জন্য ভালোবাসা নিয়ে আসে, তো সেইটাই উইশ করেছিল সান্টাকে, মানে সেটাই লিখেছিল আর কি লেটারে। তো দেখো সান্টা ওকে এখন চকলেট কুরকুরে অনেক কিছু গিফট দিয়েছে, তো ওইটা দেখে তো মেয়ে একদম খুশি, ভীষণই খুশি হয়েছে। মানে কি বলবো, ছোট বাচ্চার এসব সুন্দর মুহূর্তগুলো খুব ভালো লাগে বন্ধুরা, তো সেটাও তোমাদেরকে আমি ভিডিও করে দেখালাম। তো মেয়ের আজকের রিয়াকশানটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালকে রাত্রে দেখো কি সুন্দর নিজেই হাতে স্যান্টাকে ভালো করে সাজিয়েছিল আর নিজের হাতে এসব ডেকোরেশন করেছে। আর আমরা মায়েরা বন্ধুরা বাচ্চাদের এসব ছোটো ছোটো খুশির মাঝেই কিন্তু নিজেদের আসল খুশি খুঁজে পাই। তো দেখো মেয়েকে ওইদিকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম আর মেয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিল। আর মেয়ে সকাল থেকে আজকে হাসি খুশিই আছে। আর তারপর দেখো লেগে পড়েছি রান্নার কাজে। তো আজকে বন্ধুরা 25শে ডিসেম্বর বলে আমাদের কিন্তু ছুটি নেই, রেগুলার বেসিসে আমাদের কাজ চলছে এবং আজকে আমাদের কোম্পানির টার্গেটও আছে, মানে কোম্পানির প্রেশারও আছে আর কাজেরও অনেকটাই চাপ আছে। তো সকাল থেকেই রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো আজকে করব বন্ধুরা পেঁয়াজ কলি আলু ভাজা। তো দেখা যাক আর কি কি সবজি আছে, তো এখনো ভাবিনি কি করব। তো তোমরা ফুল ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর আজকে বেশি কিছু করব না বন্ধুরা, যেহেতু উঠতেও অনেকটাই বেলা হয়ে গেছে আজকে ছাদেও যেতে পারিনি, মানে এতটাই বেলা হয়ে গেছে। তো চলো ঝটপট এখন রান্নাটা বসিয়ে ফেলি। আর এদিকে পেঁয়াজ কলি আর আলুটা কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি এখন কড়াই। আর কড়াইয়ে তেল গরম হওয়া মাত্রই দেখো আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন, আর তার সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে কি হয় বলো তো বন্ধুরা, তেল ছেটার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। আর এরপর পেঁয়াজ কলি আর আলুগুলোকে ছেড়ে দিলাম আর লবণ আর হলুদ দিয়ে বন্ধুরা একটু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দেবো। আর ভাবছিলাম যে কি রান্না করব, কিন্তু আমি ডালের সঙ্গে একটু আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলু সেদ্ধ আর পেঁয়াজ কলি আলু ভাজা, মুসুরির ডাল, তো এগুলোই করবো আজকে। আর বেশি কিছু মানে তরকারি আর আজকে আর করছি না, কারণ কি ভালো লাগছে না বন্ধুরা, কারণ কি এমনিতে অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে আর কাজের সাইডেও প্রেশার আছে, তোমাদেরকে একটু আগেই বললাম। তো সেই অনুযায়ী বন্ধুরা তাড়াতাড়ি রান্না বান্না করে বেরোতে হবে। তো ওই জন্য দেখো আমি ঝটপটের মধ্যে রান্নাটা সারছি আজকে। আর একপাশে ভাত বসিয়ে দিয়েছি আর একটু আগে ডাল সিদ্ধ করেছিলাম, তো তার সঙ্গে আলুটাও সেদ্ধ করে নিয়েছি। আর হালকা একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু হালকা ফ্রাই করে নিয়েছিলাম। তো এখন দেখো আলুটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা আলুটা যেহেতু সবেমাত্র তোলা হয়েছে তাই অনেকটাই গরম আছে, তো এই অবস্থায় হাত দিয়ে মাখাটা সম্ভব নয়।
আর আমাকে সময়ের মধ্যে যেহেতু সবটাই করতে হবে, সময় হাতে বেশি নেই বলে দেখো আমি এইভাবে গ্লাসের সাহায্যে আলুটাকে মাখি। তাতে কি হয় বলো তো, হাতে ছ্যাঁক লাগার সম্ভাবনাটা খুবই কম থাকে আর হাতেও গরম লাগে না। তো ওই জন্য দেখো এইভাবে আলুটাকে একটু মেখে জেনে রেখে দিলাম। আর এটা ততক্ষণ একটু ঠান্ডা হোক, আর ভাত খাওয়ার সময় এটাকে ঠিকঠাকভাবে সার্ভ করে নেব, তাহলেই হবে। আর দেখো এর মধ্যে পেঁয়াজ কলি আলু ভাজাটাও হয়ে এসছে, আর মাঝখানে আমি 2-1 বার ঢাকনা উল্টে নিয়েছিলাম আর নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এদিকে ডালটা হচ্ছে। তো বন্ধুরা আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আর এবার হচ্ছে চা খাওয়ার পালা, কারণ কি সকাল থেকে চা খাওয়া হয়নি। তো চলো ঝটপট এখন চাটাও খেয়ে নিই। আর এদিকে তোমাদের দাদাভাইও উঠে পড়েছে ঘুম থেকে অনেকক্ষণ আগেই, তো মেয়েকে একটু পড়াচ্ছিল, তো ওরও চা খাওয়া হয়নি। তো দুজন মিলে একসাথেই চাটা খাবো। আর চা খাওয়ার পরও বন্ধুরা আরও কিছু কিছু কাজ আছে, তো সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো। আর বন্ধুরা ওদিকে চাটাও খেয়ে নিয়েছি, আর গাছগুলোকেও একটু দেখে নিলাম। তো গাছগুলো আজকে ঠিকঠাকই আছে, আজকে আর জল দেওয়ার প্রয়োজন হয়নি। আর ওয়েদারটা বন্ধুরা একটু মেঘলা মেঘলা করছে। তো কালকেও মেঘলা মেঘলাই করছিল ওয়েদারটা, তো কাপড়গুলো ভালো করে শুকায়নি। তো কালকে এসে আর কাপড়গুলো তোলা হয়নি বন্ধুরা। তো আজকে সকাল সকালই কাপড়গুলোকে তুলে দিলাম। আর তোলার পর দেখো 1 বোঝা কাপড় হয়ে গেছে এখন। তো সেগুলো এখন যদি না গুছিয়ে রাখি, তো রাতে আজকে যে কাপড়গুলো আমি কাচবো তো সেগুলো হয়ে যাবে, তখন কাপড়ের বোঝা অনেকটাই হয়ে যাবে। তাই ভাবলাম যে এগুলোকে আজকের কাপড়গুলো আজকেই গুছিয়ে রেখে দিই। তো সেই জন্য দেখো আমি কাপড়গুলোকে এখন গুছিয়ে রেখে দিচ্ছি ভালো করে। আর এদিকে মেয়েরও পড়া হয়ে গেছিলো, তো মেয়েকে আমি একটু পাঠালাম দোকানে, কটা জিনিস আনার ছিল। তো চলো দেখি মেয়ে কি কি জিনিস আনলো। আর এরই মধ্যে তোমার সাথে কথা বলতে বলতে দেখো সমস্ত কাপড়ই আমি এখন গুছিয়ে ফেললাম। কোথায় গেছিলা? কি নিয়ে এলা দেখি? আর ডিম নিয়েছি 6টা। ও 6টা ডিম নিয়েছি। এটা আলু। ও আলু নিয়েছো? আর কি? আলু নিয়েছি, দিয়ে মসুর ডাল দিয়েছি। ও ঠাকাও না ঠাকিয়ে তো দিয়েছে। ও আচ্ছা, বাহ সবগুলোই তো জিনিস নিয়ে এসছো যেগুলো বলেছিলাম। ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, যাও একটু পড়ে নাও গা। আর এরপর বন্ধুরা ফাইনালি ঘরে সমস্ত কাজ করে নিজেরা রেডি হয়ে খাওয়া দাওয়া করে মেয়েকে বিদায় জানিয়ে এখন বেরিয়ে পড়বো কাজের উদ্দেশ্যে। আর আমার ছোটো বোন যেহেতু এসছে বন্ধুরা, তো মেয়েকে ছোটো বোনের কাছে রেখে দিলাম। আর তোমাদের দাদাভাই দেখো এখন স্কুটি বার করলো। তো চলো ঝটপট এখন কাজের সাইডে চলে যাই। আর আজকে বন্ধুরা কাজের অনেকটাই প্রেসার হবে, আর তার সঙ্গে সঙ্গে সন্ধেবেলায় তো কেক খাওয়ার একটা ব্যাপার আছে, শুধু আমার বলেই নয়। আর আজকের দিনে তো প্রত্যেকের ঘরে ঘরে কেক খাওয়ার একটা বিশাল ধুম থাকে। তার সঙ্গে সঙ্গে নন্দিনীও আমাকে বললো যে মা একটা বড় কেক নিয়ে আসিও, তো সন্ধেবেলা নিয়ে আসতে হবে। তো দেখো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে। আপাতত এখন কাজের সাইডে যাই। আর রাস্তাঘাটে বন্ধুরা আজকে একটু চঞ্চল পরিবেশ, দেখে বুঝতেই পারছো কীরকম ভিড় আছে রাস্তাঘাটে। আর তার সঙ্গে সঙ্গে বড় বড় কেকের দোকানে অনেক রকম ডেকোরেশন করা আছে, আর দেখতেই ভালো লাগছিল। তো চলো সন্ধ্যাবেলায় তোমাদেরকে যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করব। তো কাজের সাইডে যাই এখন, পরে তোমার সাথে আমি দেখা করছি, তোমরা সঙ্গে থেকো। আর বন্ধুরা আমরা অনেকক্ষণ আগে কাজের সাইডে চলে এসেছি। আর সকাল থেকে আমি আর সেরকমভাবে কোনো ভিডিও তোমাদেরকে শেয়ার করিনি। আর এখন ফার্স্ট হাফের কাজ কমপ্লিট করে নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে 3-4টে গাড়ির প্রবলেম এসেছিলো, তো আমাদের মিস্ত্রিরা দেখো এখন কাজ করছে। আর এদিকে আমাদের লাঞ্চ করারও টাইম হয়ে গেছে, তবে এই প্রবলেমগুলো সর্ট আউট না হলে লাঞ্চ করতে পারবো না। তো প্রবলেমগুলো সর্ট আউট হোক, তারপরে দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করে নেব। আর তারপর লেগে পড়বো সেকেন্ড হাফের কাজে। আর ফাইনালি আমরা সেকেন্ড হাফের কাজ কমপ্লিট করে নিয়ে নিয়েছি ছুটি। আর আমি আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছি। তো প্রথমেই তো যাব এখন কেকের দোকানে। আর কেকের দোকানে কীরকম ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, আর কত রকম ডেকোরেশন করা হয়েছে, আর কত রকম জিনিস বিক্রি হচ্ছে, তার কোনো তুলনা হয় না। আর বন্ধুরা এখন আমরা ঢুকে পড়েছি এই কেকের দোকানটায়। তো এখান থেকে আমরা 2 রকম কেক নিয়ে নিলাম, একটা ক্রিম কেক আর একটা নিলাম ফ্রুট কেক। আর মেয়ে আমাকে বলেছিল যে একটা স্যান্টার টুপি নেবে, তো মেয়ের জন্য সেটাও নিয়ে নিলাম। তো এখানকার কেকের কোয়ালিটি অনেক ভালো বন্ধুরা, আমরা প্রত্যেক বছর 25 ডিসেম্বর এখান থেকেই কেকটা নিই। আর এটা একটা অনেক পুরনো বেকারির দোকান, তো আমরা যে কোনো কিছু পাউরুটি কিংবা যে কোনো বেকারির জিনিস এখান থেকেই বরাবর নিয়ে থাকি।
আর এরপর বন্ধুরা আমরা সমস্ত কিছু নেওয়ার পর এখন বেরিয়ে পড়ছি মার্কেট থেকে। আর এরপর চলে যাবো সরাসরি বাড়িতে। তো বাড়ি গিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি, তোমরা সঙ্গে থেকো। আর বন্ধুরা ফাইনালি এখন আমি চলে এসেছি বাড়ি, আর নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর তো এদিকে আমার মেজো বোনও চলে এসেছিলো কাছ থেকে। তো আমরা 3 বোন এবং মেয়ে, তো এই কজন মিলে এখন কেকটা কাটবো। তো মেয়ে দেখো আজকে খুব খুশি, আর মেয়েকে স্যান্টার টুপিটা পরিয়ে দিয়েছি। তো মেয়েকে দেখতে অনেকটাই কিউট লাগছে। আর 25 ডিসেম্বরটা যে হয় বাড়িতে আমরা পালন করব, তো সেটা কখনোই ভাবতে পারিনি। তো মনটা অনেকটা আনন্দিত আছে। আর বন্ধুরা গির্জাঘর যাওয়ার টাইম পাইনি, সারাদিন মানে এতটাই কাজের পরিশ্রম হয়েছে আর যেতে মন চাইলো না। তবে যে কোনো উৎসব বন্ধুরা যদি ঘরে ঠিক মতন পালন করা যায় তো সেটা কোনো কিছুর থেকে কম নয়। তো বেশ ভালোই লাগছিল এই মোমেন্টটা। আর সবাইকে আমরা এখন কেকটা খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আর এদিকে তোমাদের দাদা ভাই আসেনি, ওর আসতে রাত্রি হবে, তোর জন্য কেকটাও রেখে দেবো। তো আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা বাই।